উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম্পাউন্ড মাইক্রোস্কোপে রে ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে একটা কৌশল আমি শেখাচ্ছি, যেখানে তোমরা 2 মিনিটের থেকেও কম সময়ে এই পুরো রে ডায়াগ্রামটা ড্র করে ফেলতে পারবে। তার জন্য আমি স্টপ ওয়াচও রেখেছি, তাই তোমরা প্রমাণও করে নেবে। চলো তাহলে শুরু করা যাক, স্টার্ট করছি। ফার্স্টে প্রধান অক্ষকে ড্র করে নাও এবং প্রধান অক্ষকে 3টে টুকরোতে ভেঙে নাও। এই ফার্স্ট কাট পয়েন্ট যেটা হলো, সেখানে প্রথম লেন্সটাকে একটু ড্র করে নাও, তার থেকে বড় করে সেকেন্ড লেন্সটা সেকেন্ড কাট পয়েন্ট থেকে ড্র করে নেবে এবং এই প্রথম টুকরোর ঠিক মাঝামাঝি জায়গায় বস্তুটাকে ড্র করে নাও। এবার বস্তুর হেড থেকে একটা লাইন প্রথম লেন্সের অপটিক্যাল সেন্টার দিয়ে সেকেন্ড লেন্স পর্যন্ত ড্র করে নাও। এবার ওই প্রথম বস্তুর হেড থেকে প্রথম লেন্স পর্যন্ত একটা প্যারালাল লাইন টানো, যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। যে পয়েন্টে ছেদ করলো সেই পয়েন্ট থেকে সেকেন্ড লেন্স পর্যন্ত একটা লাইন ড্র করে নাও। খেয়াল রাখবে যে পয়েন্টটা কাট করছে সেই পয়েন্টটা যেন সেকেন্ড লেন্স ঘেঁষা হয়, তাহলে এই পয়েন্টটা যেন হয়। এবার এই পয়েন্ট এবং সেকেন্ড লেন্সের অপটিক্যাল সেন্টার দিয়ে একটা ডট ডট লাইন ড্র করে নাও। এই যে টপ পয়েন্ট পেলাম, এই টপ পয়েন্ট থেকে এই প্রত্যেকটা রে যেগুলো গেছে সেখান পর্যন্ত আবার সেই ডট ডট লাইন টেনে নাও এবং সেকেন্ড লেন্সের পর থেকে একটু বোল্ড করে দাও। একই রকমভাবে এটাও। এই হয়ে গেল ফাইনাল ইমেজের পজিশন। I1 I1 ড্যাশড এবং এটা ইন্টারমিডিয়েটারি ইমেজ পজিশন I ড্যাশড, এটা অবজেক্ট O ড্যাশড। এই হয়ে গেল ফার্স্ট লেন্স L1, এই হয়ে গেল সেকেন্ড লেন্স L2, এই হয়ে গেল রে ডায়াগ্রামের ডিরেকশন। ওকে, দেখতে পাচ্ছ তোমরা 1 মিনিট 55 সেকেন্ড। তাও তার মাঝখানে আমি অনেক কথা বলেছি, যার জন্য একটু টাইম লেগেছে। তাহলে তোমরা বুঝতে পারছো, যদি কথা না বলে শুধুমাত্র আঁকতাম তাহলে আরও কম সময় হতো, প্রায় 1.5 মিনিটের কাছাকাছি সময় হয়ে যাওয়ার কথা। তো এটাকে তোমরা প্র্যাকটিস করো, আশা করছি পরীক্ষায় এই প্রশ্ন যখন আসবে তোমরা অনায়াসে এই আঁকাকে এবার আঁকতে পারবে।